জানো রাজরানী, কোথাও একটা পড়েছিলাম, কবি বলেছিলেন যে সমুদ্র যতই চঞ্চল হোক মানুষকে নিশ্চুপ করে দেয়, আর পাহাড় যতই নিশ্চুপ হোক মানুষকে চঞ্চল করে তোলে। আজ এখানে এসে এই বিষয়টা যে সত্যি দেখে সেটা রিয়েলাইজ করতে পারলাম। আসলে পাহাড় মানেই অনিশ্চয়তা, বাঁকের পর বাঁক, আর একটা বাঁকের পর কি আছে কেউ জানে না, সবটাই অজানা। ঠিক আমাদের জীবনের চড়াই উতরাইয়ের মতো, কখনো উত্থান কখনো পতন। আমার বরাবরই পাহাড় খুব খুব আকর্ষণ করে আমাকে, আমার খুব ভালো লাগে। মনে হয় অনন্তকাল এই বাঁকের পর বাঁক যদি চলে যাই নতুন কিছুর উদ্দেশ্যে। আর এই পথ চলার সঙ্গী যদি আমার রাজরানী হয় তাহলে আমি খুবই খুশি হব। দেখো রাজরানী, আমাদের জীবনটা তো খুব ছোট, অনিশ্চয়তায় ভরা, আর জীবনের অনেকটা ভালো সময় আমি নিজের স্বার্থসিদ্ধির জন্য অপচয় করেছি। এখন মনে হয় যে সেই সময়গুলো যদি তোমার সাথে না। থাকে। ওসব কথা এখন থাক, এই মুহূর্তটা বর্তমান, আর আমার মনে হয় আমাদের এই মুহূর্তটাকে নিয়ে ভালো থাকা উচিত। এই মুহূর্ততেই আমাদের বাঁচা উচিত। অতীত ভবিষ্যৎ কোনোটাই তো আমাদের জানা নয় না। তোমার কি কষ্ট হচ্ছে? না, ঠিক আছে, চলো চলো চলো, আমার হাত ধরো। আমি আমি পারবো, নিজেই পারবো। ও, তার মানে তুমি আমার হাত ধরে হাঁটতে চাও না, তাই তো? না, তা নয়, আসলে আমার মনে হলো দেখি না আমার আমার নিজের কতটা ক্ষমতা। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। কি? ওই যে তুমি আমায় আর আগের মতো ভালোবাসো না, আর বিশ্বাসও করো। না, তা নয়, তুমি বারবার এরকম কথা কেন বলছো বলো তো? আমি একটা কথা বলি, আসলে ভাই মারা যাওয়ার পর আর পাখির জীবনটা বিপর্যস্ত হয়ে যাওয়ার পর আমার জীবনটাও যেন কেমন হয়ে গেল। আগে যেরকম ভাবে সহজভাবে বাঁচতাম, এখন সেই সেই সহজ মানুষটাই আমি নই আর। হ্যাঁ, ছোটবেলায় অনেকটা খারাপ সময় পেরিয়ে এসেছি, কিন্তু গত 6 মাসে যে খারাপ সময়টা আমি পেরোলাম সেটা সেটা আমি মানুষটাকে পুরোপুরি বদলে দিল। তুমি তো একটু আগে বললে রাজরানী যে অতীতের কথা ভেবে বর্তমানটাকে নষ্ট করতে নেই। আর সত্যি বলছি, আমি আমি বাদবাকি সময়টা তোমার সাথে থেকে আমি জীবনটাকে উপভোগ করতে চাই আছে, আর কিচ্ছু চাই না। আর একটু এগিয়ে যাবে? চল। চল, সাবধান। আর একটু, তারপর পথ আর সময় দুটোই শেষ হয়ে আসছে রাজরানী। বলছি শোনো না, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো, কিন্তু এই উপরে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, আর কিছুটা। চলো, যাব। পারবে তো? পারবো। শিওর? হ্যাঁ। ওয়েট।
রাতটা এক নাগারে উঠে এসছো রাজরানী, একটু এখানে জিরিয়ে নাও। না, এখন আর কষ্ট মনে হচ্ছে না। এই জায়গাটা এত সুন্দর, এত নির্জন। এখানে একটু বসি। তোমাকে চিরদিনের মতো এই পাহাড়ের কোলেই বিদায় দেব রাজরানী। তারপর তুমি শান্তিতে চলে যাবে তোমার আদরের ভাইয়ের কাছে। কেমন লাগছে রাজরানী? শহরের জীবন থেকে এখানকার জীবনটা কতটা আলাদা, তাই না? শহরের কাজের ব্যস্ততা এত বেশি যে এক একটা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এখানে যেন সময় শেষই হতে চাইছে না। একদমই ঠিক বলেছ। এরকম একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়, তাও মানুষ ক্লান্ত হবে না। আমি তো ঠিক এই কারণেই তোমায় এখানে নিয়ে আসতে চেয়েছিলাম রাজরানী। আমি চেয়েছিলাম যে এই প্রাকৃতিক সৌন্দর্য তুমি দেখো, অনুভব করো, এবং এই শান্তিটা আমাদের সংসারে আসো। এই যে আজকে তুমি এত খুশি, এই যে আনন্দে আছো, এটা দেখার জন্যই তো আমি আসতে চেয়েছিলাম এখানে। আর এটা দেখার জন্য আমি সব কিছু করতে পারি। কথায় বলে না যে দীর্ঘদিনের সম্পর্ক হলে নাকি এই সম্পর্কে মরচে ধরে যায়। হয়তো আমারই দোষে, কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের সম্পর্কেও একটা মরচে ধরেছিল। এখানে আসার উদ্দেশ্য আমার সেটাই সর্বোপরি, যাতে আমাদের দুজনের মধ্যে থেকে এই মরচেটা আমরা সরিয়ে ফেলতে পারি এবং নতুন করে আবার আমাদের ভালোবাসার জীবন শুরু করতে পারি। কত অভিনয়, কত মিথ্যে ভালোবাসার কথা বলে তোমায় ভোলাতে হচ্ছে রাজরানী। শুধুমাত্র জীবনের শেষ কয়েকটা মিনিট তোমাকে একটু খুশি করার জন্য। তোমার মুখে শেষ পর্যন্ত এই হাসিটা থাকবে, আর তুমি বুঝতেও পারবে না। জাস্ট একটা সামান্য ধাক্কা, ব্যাস। রাজরানী পেছনে খাট। রাজরানী, রাজরানী।